লাঠিপেটা না করে ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ। এদিকে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ এবং বাগেরহাটে বহুতল ভবনের অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ৪৪। সর্বশেষ জানাবো সচিবালয়মুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল, পুলিশের বাধা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে বিস্তারিত। লাঠিপেটা না করে ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ। সাম্প্রতিক সময়ে লাঠিপেটা না করে পুলিশের ছত্রভঙ্গ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে পুলিশ সদস্যের কাজের ধরন নিয়ে প্রশংসা করেন। আলোচিত সেই ব্যক্তিটি হলেন কনস্টেবল মোহাম্মদ রিয়াদ হোসেন। পুলিশের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পদক পাচ্ছেন রিয়াদ হোসেন। জানা যায়, আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগ করায় রিয়াদকে এই পদক দেওয়া হচ্ছে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ এতে সই করেন, যা রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবা প্রদান করা হলো। প্রজ্ঞাপনের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে। অতীতে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পদক পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের পরিয়ে দেওয়া হতো। রিয়াদের বেলায় এবার তা ভিন্নভাবে দেওয়া হচ্ছে। লাঠিপেটা না করে বরং লাঠিপেটার অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায় একজন পুলিশ সদস্যকে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসেন কনস্টেবল রিয়াদ হোসেন। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলা নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন। সোমবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে পৃথকভাবে এসব বিক্ষোভ সমাবেশ করে শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ইসলামী যুব মজলিস, গণশক্তি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফতে যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণ। শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ আয়োজিত বিক্ষোভ সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্র শিক্ষকরা বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনে শান্তি মিশনে পাঠানোর দাবি জানান। যদি সেটা সম্ভব না হয় তাহলে সামরিক প্রশিক্ষক পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়ে তারা আরও বলেন, ইসরায়েলকে যেসব রাষ্ট্র সরাসরি অস্ত্র সরবরাহ করছে সেসব রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, তাদের সব ধরনের পণ্য বয়কট করতে হবে। এ সময় তারা ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের বিবৃতি দিয়ে নিন্দা জানানোর এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশে ইসরায়েলের যেসব প্রতিষ্ঠান রয়েছে অনতিবিলম্বে সেগুলো বন্ধ করে দেওয়ার দাবি জানান। বাগেরহাটে বহুতল ভবনের অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ৪৪। বাগেরহাটের চিতলমারীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অনিতা রায় নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪৪ জন। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা প্রায় ৩ ঘন্টার চেষ্টায় দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। সোমবার সকালে উপজেলা সদরে অবস্থিত মাইশা টাওয়ার নামে ৫ তলা একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত অনিতা রায় কাঁটাখালী দেবুদাসের স্ত্রী। ফায়ার সার্ভিস ধারণা করছে তিনি ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক ও ব্যাংক এশিয়া সহ ৪টি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম এবং একটি বেসরকারি ক্লিনিক রয়েছে। নিচতলায় একটি মার্কেটও রয়েছে। চিতলমারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ রায়হান বলেন, আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। ভবনের ৪র্থ তলায় অবস্থিত একটি বেসরকারি ক্লিনিক থেকে রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপপরিচালক মোহাম্মদ মতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ৩য় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জ, খুলনা ও বাগেরহাট ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবন থেকে আটকে পড়া একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি ধোঁয়ার কারণে মারা গেছেন। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না।
সচিবালয়মুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল, পুলিশের বাধা। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সচিবালয়মুখী মিছিলে উত্তেজনা ছড়িয়েছে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে। সোমবার দুপুরে সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। এরপরই সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, প্রায় ১ ঘন্টা অবরোধের পর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফের সচিবালয়ের দিকে যাত্রার চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরে আন্দোলনকারীরা দোয়েল চত্বরের দিকে সরে যান। এক পর্যায়ে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়েছে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমি নিজেও সামান্য আহত হয়েছি। শাহবাগ থানার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হয়। পরে তারা বাধা পেরিয়ে এগিয়ে যেতে চাইলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরে তারা সেখান থেকে চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এক সদস্য বলেন, শিক্ষা ভবনের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙার সময় পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত হয়ে ২:৩০টার দিকে ৭ জন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন। বর্তমানে তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন।